আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমাদের মুরগির ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে চলেছি। তো এখন হচ্ছে আমাদের মুরগিগুলোকে খাবার দিয়ে নিলাম ১ম এ। তো আর হচ্ছে আমাদের যে ডেকি মুরগি আরেকটা আছে ওকে আলাদা ঘরে রাখছি। কারণ সম্ভবত অন্য কোথায় ডিম পেড়েছে। তো এই সন্দেহ থেকে ওকে আলাদা করে বেঁধে রাখলাম এবং খাবারও দিলাম। তো খাবার দিয়ে রাখলাম কারণ না খেয়ে থাকবে সারাদিন বেঁধে রাখলে। এইজন্য আলাদা করে ২ জন ২ ভাবে মুরগিকে খাবার দিলাম। আর এখন দেখেন আমাদের মুরগিগুলো সবাই কিন্তু খাবার খেয়েছে। আর আমাদের মুরগিগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগে আমার কাছে। আর আমাদের এই মুরগির কিছুদিন আগে আমাদের পাশের হুজুর নামে একজন ভদ্রলোক আছে, তিনি মুরগির বাচ্চা ফুটিয়েছিল। তাদের টাইগার মুরগিগুলো নাকি অনেক বড় হয়ে গেছে। তো একদিন যাবো নে আপনাদেরকে দেখাবো নে টাইগার মোরগগুলো কত বড় হয়েছে সেই ভিডিও নিয়ে আসবো নে। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই পেঁপে গাছটা, তো পেঁপে গাছে কিন্তু ফুল দিয়ে পেঁপেও ধরছে ছোট। তো আজকে কিন্তু আপনাদেরকে সেই ব্রাহ্মা মুরগিগুলো দেখাবো। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার মায়ের হাঁস অথবা ব্রাহ্মা মুরগি। তো আমার মা মূলত হাঁস মুরগি এগুলো পালন করে না। মূলত হচ্ছে আমার কাকি। তো তারা হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা ফুটিয়েছিল ডিম কিনে এনে। তো ওগুলোই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আর তাদেরও হাঁসের বাচ্চাও ফুটিয়েছিল। তো ওই হাঁসগুলোই আজকে দেখাবো। হাঁসগুলো এখন মূলত কি বাসায় থাকে না। আমি যখন যাই তখন হাঁসগুলো দেখতে পাই না। হাঁস যখন বড় হয় তখন ওরা মানে পুকুরে চলে যায়, যেখানে পানি থাকে ওইখানে চলে যায়। তো আজকে এই তো চলে আসলাম এই বাসায়। তো এই যে দেখেন ব্রাহ্মা মুরগিটা হাঁটাহাঁটি করতেছে। তো হয়েছে কি ব্রাহ্মা মুরগি আরও ছিল, তো আমি দেখতে পাচ্ছি না। এখানে শুধু একটা ব্রাহ্মা মুরগি দেখতে পেলাম। তো বাকি মোরগ মুরগিগুলো কোথায় গেল? তো আমি বুঝতে পারতাছি না। তো জিজ্ঞেস করতে হবে। এই যে দেখেন এই ২ টা হচ্ছে দেশি আর এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। তো ওর পায়েও কিন্তু লোম আছে। আর ব্রাহ্মা মুরগির সাদাগুলা কিন্তু অনেক কিউট লাগে দেখতে। আর এটা কিন্তু পুরা দেশির মতো একটা কালার, কিন্তু এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। তো দেখতে চেয়েছিলেন তাই আপনাদেরকে দেখালাম। আর বাসায়ের মধ্যে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি না। সম্ভবত পুকুরে চলে গেছে। তো তাহলে চলেন আমরা পুকুরেও চলে যাই হাঁস দেখতে। তো এখানে হচ্ছে পুকুরে যাওয়ার আগে একটা বাঁধঝাড় পড়ে। তো আজকে আপনাদেরকে হাঁস কিন্তু দেখানোর জন্যই আমি এই জঙ্গলের ভিতর দিয়ে, গভীর জঙ্গল, তো যাচ্ছি, সামনে আগাচ্ছি। একটু ভয় লাগতেছে কারণ এখন হচ্ছে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে আর চক পুরা ভিজে পানি জমে গেছে। তো আমি চেষ্টা করতেছি যেই জায়গাটা শুকনো আছে ওই জায়গা দিয়ে যাওয়ার। কারণ এই দেখেন এখানে কিন্তু বাঁধঝাড় আর এই যেখানে ছোট করে গর্ত আছে। তো এই গর্তগুলো ভরাট হয়ে গেছে আর আশেপাশে চিকন সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মতো যেই রাস্তাগুলো আছে আমি ওইভাবে যাচ্ছি। তো খুব সাবধানে যাচ্ছি। তো দেখেন কতটা পানি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতাছে। ছোটবেলায় আমরা কিন্তু এইখানে অনেক খেলা করেছিলাম। মানে আমার শৈশবকাল এই বাগানেই কেটেছিল। তো আমি কখনো ভাবি নাই যে আমার মেয়ে আফিয়ারও শৈশব এইখানেই কাটবে। আমি কখনোই কল্পনা করি নাই। ছোটবেলায় যখন ছিলাম এই জায়গাতেই খেলাধুলা করছি। আর শত স্মৃতি আমার এই এই বাগান নিয়ে। তো দেখেন এই বাগানের এই গর্তটার মধ্যে কতটা পরিমাণ পানি থই করতেছে। আর এই পানি দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণের বাতাস আসতেছে। আর আফিয়াও খুব খুশি। আর মাছ মাঝে ডাব দিতাছে। বোঝা যাচ্ছে যে এখানে পুঁটি মাছ, খরসা মাছ এগুলো আছে, চেলি মাছ। তো খুব ভালো লাগতাছে কিন্তু। এই যে একটা ফর্ম ভাসতাছে। ছোটবেলায় এরকম ফর্ম পেলে আমরা ওটাকে নৌকার মতন বানাতাম। বানানোর পরে ওটাকে ভাসাতাম। খুব ভালো লাগতো। তো দেখেন আপনাদেরকেও দেখাতে পারতাছি আমার সেই শৈশবে কি করতাম ওই জিনিসগুলা। আমার শৈশবে আরেকটা জিনিস করেছিলাম। এই যে দেখেন পানি জমছে। তো যখন মানে অল্প পানি, হাঁটু পানি বা তারও কম হয় তখন কি করি আমরা বাঁশের যেই খোসাগুলো আছে শরীরের মধ্যে লাগানো থাকে ওই খোসাগুলো ২ পাশে মুখ ধরে উপরে আনলে মাছ পাওয়া যেত ওটার ভিতরে। এই যে দেখেন এইখান দিয়ে পানি নামবে। আর প্রচুর পরিমাণে বাতাস, এত বাতাস বলার বাহিরে, মানে ঠিকমতো দাঁড়া যায় না। আর এই বাতাসের কারণে কিন্তু পানি বর্ষাকালে অনেক পানি বেড়ে যায় আর বৃষ্টি হয় প্রচুর, তখন প্রচুর পানি বেড়ে যায় একদম পুরা। এই বর্ষা মানে পুরাটা এটা ভরে যাবে আর কিছুদিন পর। তখন এই জায়গাটা আসা মুসিবত হয়ে যাবে, এখানে ঠিকমতো আসাও যাবে না।
আর সব পোকামাকড়গুলো হবে কি এই যে বাঁশঝাড়ের উপরে উঠে চলে যাবে। আর যখন বর্ষা পুরোপুরি হয়ে যায় তখন এখানে বাচ্চারা ভেলা বানায়, কলা গাছের ভেলা। এমনকি কেউ কেউ নৌকাও ব্যবহার করে। তো বাচ্চারা বেশিরভাগ কলা গাছের ভেলা বানিয়ে ওরা গোসল করতে আসে শাপলা তুলে। এগুলো খুব ভালো লাগে। তো এখনও কিন্তু পুরোপুরি পানি আসে নাই। আমি যাচ্ছি, হাঁসগুলো কিন্তু দেখতে পারতাছি না এখনও। তো সম্ভবত হাঁস এখানে নাই, অন্য কোথায় হয়তো চলে গেছে পানি পেয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা পুষ্কুমি আছে, তো এখানেও কিন্তু হাঁস দেখতে পেলাম না। তো হাঁসের উদ্দেশ্যে আসায় কিন্তু হাঁসই দেখতে পাচ্ছি না। তো পানিগুলো দেখে খুব ভালো লাগতেছে। ছোটোবেলায় অনেক খেলা করছি এই পানির সাথে। দেখেন আফিয়া ওর লাঠি দিয়ে পানি নাড়াচাড়া করতেছে, ওরও সম্ভবত ভালো লাগতেছে। আর এই যে দেখেন যারা ঢাকা শহর থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অনুভব করতে পারবেন যে এই যে গ্রামের যে পাট, তারপর পাট জাগ দেয়, পাট নেয়, এটা গ্রামের ঐতিহ্য একটা কাজ আর কি। এটা হয়েই আসে। এই যে দেখেন পাটগুলো কৃষকরা কেটে রেখে দিয়েছে, এগুলো আবার জাগ দিবে এই বর্ষা বা এই বৃষ্টির পানির মধ্যে। তখন আবার এই যে পাটগুলো নেওয়া হবে। তো যেখান থেকে পাটগুলো কাটছে ওই জায়গাটা ফর্সা দেখা যাচ্ছে। তো দেখি আমি যেতে পারি কি না। তো চলেন আপনাদের নিয়ে দেখাই কি অবস্থা আছে। তো কিছুদিন আগেও কিন্তু এই জায়গাটা শুকনা ছিল, পুরা একদম সুন্দর ছিল। এখান থেকে আমরা খরগোশের জন্য ঘাস নিয়েছি, আর এখন অবস্থা দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। পুরা সবুজ দিয়ে ঘেরাও করা, আর এত পরিমাণে বাতাসের জন্য কথাও বলা যাবে না, মানে দাঁড়ানো যাবে না এই অবস্থা। তো দেখেন কতটা মনোমুগ্ধ করে। তো এই পরিবেশে না আসলে কেউ বুঝতে পারবে না এর ফিলটা, এর অনুভবটা কী রকম হতে পারে। তো আপনারা যারা শহরে থাকেন তারা গ্রামে আসবেন, গ্রামের এই দৃশ্যগুলো উপভোগ করবেন, তাহলে বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্য এবং গ্রামের যে একটা শান্তির পরিবেশ আছে, তো এটা বোঝা যায়। ঢাকা শহরে এগুলো কখনোই অনুভব করা যায় না, শুধু একটু পার্কে যাওয়া যায় হালকা পাতলা, কিন্তু এরকম মনোমুগ্ধ করার মতো দৃশ্য আপনি গ্রামেই কেবল পাবেন। তো দেখেন সবুজ দিয়ে ঘেরাও করা, তো সবুজ আর সবুজ। দেখেন এই যে পাটগুলো এখনও কাটা হয় নাই, হয়তো এগুলো কিছুদিন পর কেটে ফেলবে, কারণ এই বৃষ্টি আসলে পাট যখন তলিয়ে যায় তখন গোড়া দিয়ে সিদ্ধ হয়ে যায় পাট, তখন নষ্ট হয়ে যায়, এজন্য পাটগুলো কেটে ফেলতে হয়। তো দেখেন আফিয়ার চুলগুলো কিভাবে উঠতেছে। আর এই যে এখানে গাছগুলো দেখেন, গাছগুলো অনেক পরিমাণ দুলতাছিল। এরপর ভাবলাম তো আমরা এখানে বেশিক্ষণ আর সময় দিব না, কিছু খরগোশের জন্য ঘাস নিয়ে যাই। তো এই যে কচি কচি ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আমি আমাদের খরগোশের জন্য নিয়ে নিব। তো এখানে যেহেতু আসছি, খরগোশ অনেক দিন ধরেই ঘাস পাচ্ছে না, শুধু ভুসি খাচ্ছে, ভুসি এবং পানি খাচ্ছে। আর মাঝে মাঝে একটু কলা পাতা দিই, ওর ওইরকম পছন্দ না। আর এই ঘাসটা পেলে ওই অনেক খুশি হবে। তো দেখেন বাঁশঝাড়ের এখানে প্রচুর পরিমাণের বাতাস, এত বাতাস এত বাতাস, মন একদম শান্তিতে ভরে যায়। আর এই সুন্দর অক্সিজেনগুলো নিতে পারলে আপনার মন একদম জুড়িয়ে যাবে। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো এইভাবে বলে আর কি বোঝানো যায় না এই এই অনুভূতিগুলো আর কি। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। তো বাসায় চলে আসলাম, এখন হচ্ছে খরগোশকে খাবার দিব। আর হাঁস দেখাতে নিয়েছিলাম কিন্তু হাঁস দেখাতে পারিনি, প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু উপভোগ করাতে পারিনি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।